স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচণ্ড রোদে অসুস্থ হয়ে পড়েন অংশগ্রহণকারী বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা। অসুস্থদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুখ্যমন্ত্রী নিজেও যান হাসপাতালে। এ বিষয়ে পরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সোমবার 11ই আগস্ট কুচকাওয়াজের মহড়াতে কয়েকজন পড়ুয়া এবং 2 পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। সেদিনই সতর্ক হওয়া উচিত ছিল রাজ্য সরকারের, তাহলে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো। শুভেন্দু বলেন, এই রোদের মধ্যে সকাল 6টা-7টার মধ্যে ছোট ছোট পড়ুয়াদের এভাবে না এনে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আনা যেত, পুলিশের বেশ কিছু ইভেন্ট করানো যেত, তাহলে এই ধরনের অনভিপ্রেত ঘটনা এড়ানো যেত। এই ঘটনার জন্য অসুস্থ পড়ুয়াদের অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ এবং রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত রাজ্য সরকারের। কলকাতা পুলিশ এবং আয়োজকদের এদিন শুভেন্দু 2টি ভিডিও দেখান। একটি ভিডিওতে দেখা যায় স্কুলের বাচ্চারা রোদে দাঁড়িয়ে রয়েছে, আর একটি রেড রোডে কুচকাওয়াজের, আর অন্যটি এসএসকেএম হাসপাতালের ভিতর অসুস্থ পড়ুয়াদের চিকিৎসার ভিডিও। কুচকাওয়াজের ভিডিও চলাকালীন শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, ওকে সরাও, বেশি পাবলিসিটি দিতে হবে না। প্রসঙ্গত তখন স্ক্রিনে দেখানো হচ্ছিল মুখ্যমন্ত্রীকে। আসুন প্রথম ভিডিওটা দেখে নেব। কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। সরকারের অপদার্থতার জন্য আবার বলছি, নিজেরা মাথায় শেডের তলায় বসে এইটুকুটুকু বাচ্চাগুলোকে, এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না। আমি আপনাকে ভিডিও দেখাবো, ভালো করে ভিডিও দেখুন। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের 3 জন, ভবানীপুর গার্লসের 5 জন, রামকৃষ্ণ মিশন মালদার 8 জন, ভগবতী দেবী বালিকা বিদ্যালয় সল্টলেকের 2 জন, বোলপুর গার্লস হাই স্কুলের 3 জন, বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের 15 জনের বেশি। মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে। এটা কোন মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা? বলছেন ডায়েটিং করে, সকালের খাবার খাইনি বলে এরকম হয়েছে। এটা কখনো কথা? আপনি আসবেন 9টা 9:30, ডেকে এনেছেন এদের 6টা 6:30 7টায়। বাচ্চাগুলোকে ঘুমায়নি তো কালকে। তারপর পুলিশ আছে তো, গাড়ি নিয়ে প্যাঁ প্যাঁ করছে করে। ক্ষমার অযোগ্য কাজ করেছেন। কোন টিভি চ্যানেলে পিজি হসপিটালের ভিতরের ছবি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী ছোটখাটো ঘটনায় এক্স হ্যান্ডেলে বড় বড় ছবি ভিডিও পাঠান, ভুলভালও ধরা পড়েন। হরিয়ানায় ধরা পড়েছেন, কটায় দিল্লিতে ধরা পড়েছেন, মহারাষ্ট্রে ধরা পড়েছেন। এখানে এখনো পর্যন্ত কোনো ভিডিও আপনি পাবেন না পিজি হসপিটালের ভিতরে। উনি বলে গেছেন আমার বৈরাগী দেখছে, শান্তনুকে সব দেখতে দিয়ে গেছি, সবে 2 বছরের এক্সটেনশন, সেটা আমি দেবো 18 তারিখে, আজকে বলছি না। পুলিশের বাড়ির বউদের পাঠিয়েছিলেন, সেটা আমি একদম তথ্য এবং ভিডিও সহকারে সোমবার বিকালবেলা আপনাদের দেবো, আজকে আর বলছি। আজকে এটা খুব ইম্পর্টেন্ট। ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন। যখন মুখ্যমন্ত্রী, তার পাশে 2 জন দাঁড়িয়ে আছেন, ডিগি আর তবলা, সিপি মনোজ ভার্মা, ডিজি রাজীব কুমার, হাত নাড়ছেন। বাচ্চাগুলোর কি কষ্ট হচ্ছে। ও কমপ্লিটলি রাজনীতি খেলা হবে। ওয়া কখ স্বাধীনতা দিবসের সেগুলো পরে বলা যাবে, কিন্তু আমরা খুব উদ্বিগ্ন। সোমবার
এই 4টি বাচ্চা এবং 2টি পুলিশ কনস্টেবল হওয়ার পরে অন্তত ছোট বাচ্চাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। তাতে যদি আরো 2-4টে ইভেন্ট কমে যেত, হতে কি ছিল? পুলিশের তো বিভিন্ন ক্যাটাগরি আছে, তাদের দিয়ে প্যারেড করিয়ে নিতে পারতেন। কলেজগুলো তো আছে কিনা জানি না, ইউনিভার্সিটি গুলো আছে কিনা জানি না, সেখানকার একটু বড় ছেলে মেয়েদের এনে তো করিয়ে নিতে পারতেন। আপনাদের এই যে লিস্টের মধ্যে আপনি যে সত্যম রায়চৌধুরী, মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়াদের সব প্রাইভেট স্কুল দিচ্ছেন, তাদের কাউকে ডাকেননি কেন? তাদের বাচ্চাদের রোজ লেগে যাবে নাকি ওইসব স্কুলে পড়া বাচ্চাদের? আর যেখানে জোর খাটান তাদের নিয়ে এসছেন। দুটো ভিডিও আপনাদের জ্ঞাতার্থে দিচ্ছি। প্রথমত, দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আয়োজকদের ক্ষমা চাইতে হবে। অভিভাবকদের উচিত সুনির্দিষ্ট অভিযোগ যারা তাদের বাড়ির বাচ্চাদের কার্যত এই বিপদের সামনে ফেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে করা উচিত। আমরা এর নিন্দা করছি। এই দায়িত্ব জ্ঞানহীন, অপদার্থ, অহংকারী সরকারের জন্য আজকে 39টা বাচ্চা এই ধরনের অসুস্থতার সামনে পড়েছেন। এখনো কয়েকজন এসএসকেএম এ আছেন। আমরা দ্রুত আরোগ্য প্রার্থনা করছি এবং এই ঘটনা থেকে পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ, আয়োজকরা শিক্ষা নিক। আমাদের কাছে না হলেও অভিভাবকদের কাছে, স্কুলের কাছে, জনগণের কাছে ক্ষমা চেয়ে বলুন ভুল হয়েছে। সোমবারের যদি সতর্ক হতেন আজকে এই ঘটনা ঘটতো না। এবং মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন ট্রান্সপারেন্সি রাখেননি। আমি যেভাবে স্কুলের নাম ধরে বললাম, পিজি হসপিটালেরও মেডিকেল বুলেটিন দিয়ে 39 জন বাচ্চা অ্যাডমিশন হয়েছিল। এই ফিগারটা কারেক্ট কিনা, তারা কেন অ্যাডমিশন হয়েছিল, কতজন রিলিজ হয়েছে, তাদের প্রাথমিক লক্ষণ কি ছিল, এখনো যারা ভর্তি আছে তারা কেমন আছে, শুধু অভিভাবক স্কুলকে জানালেই হবে না, গোপনে পশ্চিমবঙ্গ জানতে চায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।